যা খুশি তা বলতেছে শবে বরাতের বিরুদ্ধে। শবে বরাতের রাত আল্লাহ বরকতের রাত বলেছেন। এই রাতে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, ইবাদত ছাড়লে শয়তান খুশি হবে। ইবাদত করার কথা বলবেন আল্লাহ ওয়ালারা, ইবাদত ছাড়ার কথা বলবেন ইবলিস শয়তানের দোসরেরা। সহজে প্রমাণ হয়ে গেছে। আমরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকি, আমরা মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ডাকি। আর তোরা আহলে হাদিস নামক কুলাঙ্গার, ওয়াহাবি নামক বেয়াদব, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেওয়াই তোদের মিশন। শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ। আর শুধু তো 12 রাকাত না, 100 রাকাতের হাদিস আছে, 200 রাকাতের হাদিস আছে, জামাতের সাথে শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার হাদিস আছে। তুই ফকির নির্ভুলা জানোস কি, কইবি কি? ঠিক কিনা বলেন? লেখাপড়া কর বেটা। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডে হাদিসে মোবারক আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড 158 পৃষ্ঠা, 159 পৃষ্ঠায় নুজহাতুল মাজালিস কিতাবে তাওরাত কিতাব থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তাওরাত কিতাবেও শবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে শবে বরাতের রাতকে কেন্দ্র করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদা ইল্লা ইয়্যাহু, এইভাবে যদি এই দোয়াটা কেউ যদি পড়ে, মুখলিসিন লাহুদ্দিন, এইভাবে কেউ যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা শবে বরাতের রাতে যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির আল্লাহ 1000 বছরের ইবাদতের সওয়াব তাকে দান করবে। 1000 বছরের গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যখন রওনা করবে, তার চেহারাটা নূরে চাঁদের মতো জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। এই ফদন্দ আমাদের কি বুঝাইতাম কেমনে? 12 রাকাত নামাজের হাদিস আছে না? এখন যদি বলে জয়ীফ, যদি বলে দুর্বল, যদি বলে গরিব, যাই বলবা, একটা উসুলে যায় তুমি ঠিককা যাইবা চান্দু। আমলের হাদিস গরিব হইলেও আমল করা জায়েজ এবং সওয়াবের কাজ, দুর্বল হলেও এটার উপর আমল করা জায়েজ, যেহেতু আমলের হাদিস। আর যদি সেটা নামাজ হয় তাহলে তো কোনো কথাই নাই। তাইলে একটু শুনে যান। রব্বুল ইজ্জত বলেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল ইজ্জত এই কুরআনুল কারীম নাজিল করেছি বরকতের রাতে। বরকতের রাত, যে রাতে কোরআন নাজিল করেছি ওটা হলো বরকতের রাত। বরকতের রাত, বরকতের রাত। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তার কারণ হলো আমি ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চাই, আর বেঈমানদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, এটার আরবিতে বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাত বরকতের রাত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আগামী 1 বছরের জন্য সমস্ত বিষয় আমি আল্লাহ নির্ধারণ করে সমস্ত বাজেট পাস করে দেই। সুবহানাল্লাহ। হাদিসে মোবারক ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দাওয়াতুল কাবীর কিতাবে একখানা হাদিসে মোবারক বর্ণনা করেছেন, যদিও সিহাসিত্তার একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে এই
শাবান মাসে 15 তারিখের নিসফে শাবানের উপর হাদিস শরীফের একটা অধ্যায় রয়েছে। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সেখানেও বেশ ফজিলত বর্ণনা করেছেন। ধাপে ধাপে সামনে যাচ্ছি, তবে শোনেন। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 115 পৃষ্ঠায় হাদিসখানা পাইলাম। মূলত হাদিসখানা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির আদ-দাওয়াতুল কবির কিতাব থেকে মিশকাত শরীফে কোট করা হয়েছে। আমার নবীজি বিবি উম্মুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل আরযাকুহুম রাওয়াহুল বাইহাকি। যদি মুমিন হন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার একদিন জিজ্ঞেস করলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। আয়েশা রে, ও আয়েশা, এই শাবান মাসের নিসফে শাবান 15 তারিখের রাত, 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত। নিসফে শাবান শবে বরাতের রাত। ও আয়েশা, এই রাত্রে কি কি আমার আল্লাহ ঘটায় জাননি? জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আমার রব্বুল ইজ্জত কি কি ঘটায়, কি কি করেন? আমার নবী বলেন, আয়েশা জাননি রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে জবাব দিলাম, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মায়ার নবীজি, না না না, শবে বরাতের রাতে শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা কি করেন, কি বাজেট ঘোষণা করেন, কিভাবে কি করেন আমি জানি না, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, যদি আপনি দয়া করে বলেন। আমার নবী বলেন, ফাকালা, নবীজি বললেন, ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিহি সানাতি। আয়েশা রে, আমার উম্মতের খবর দিয়া দিও রে আয়েশা, নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আমার উম্মত গুলা যেন গাফেল হইয়া না থাকে, তারা যেন আল্লাহর স্মরণে নিমগ্ন হয়, আল্লাহর জিকিরে যেন নিমগ্ন হয়, আল্লাহর ঘর মসজিদে তারা যেন তাশরীফ আনে, আল্লাহর ইবাদতে নিজেকে যেন মশগুল করে। এ আয়েশা, আয়েশা রে, আমার উম্মতের বইলা দিও, শাবান মাসের 15 তারিখের রাত্রিটা যখন আসে, আমার আল্লাহ ওই দিন, ওই শাবানের 15 তারিখ থেকে পরের শাবানের 15 তারিখ পর্যন্ত এই 1 বছরের ভিতরে কোন কোন সন্তান বনি আদম পৃথিবীতে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আগমন করবে, এই বাচ্চা জন্মের একটা লিস্ট আমার আল্লাহ লিখিত আকারে ফেরেশতাদের কাছে বাজেট হস্তান্তর করে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জানতে পারলাম শবে বরাতের রাতে আদম সন্তান জন্মের লিস্ট, জন্মের তালিকা আমার আল্লাহ ফেরেশতাদের কাছে দেয়। ও মুসলমান, মুসলমান রে, এই জন্য বলি ওই রাত্রটা ইবাদত করিয়েন। কত মানুষের সন্তান নাই, কত জায়গায় যান, কত মানুষের কাছে দোয়া চান, কত হুজুরের কাছে দোয়া চান, কত পীর আউলিয়ার কাছে দোয়া চান, কত ওলি আল্লাহর দরবারে যান। অনেক মানুষ এমনও দেখছি একটা সন্তানের জন্য
আজমির শরীফে খাজা বাবার দরবারে যায়, কত মানুষ দেখেছি মদিনা মুনাওয়ারায় আমার নবীর দরবারে বসে বসেও একটা সন্তানের জন্য কাঁদে। ও নিঃসন্তান বাবারে, ও নিঃসন্তান মা যিনি শুনতেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে জীবনে একটা বাজে কথা বলেন নাই, জীবনে একটা ভুল কথা বলেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেওয়ার জন্য জীবনে কোনোদিন আমার নবী কোনো কথা বলেন নাই। আমার ওই মায়ার নবী কয় লাইলাতুন নিসফি মিন শাবানটা, শবে বরাতের রাত্রিটা যখন আসে রে, ও আয়েশা আমার উম্মতের খবর দিও, আই একতুবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাযিহি সানাতি, এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত, এই শাবানের 15 তারিখ থেকে আগামী শাবানের 15 তারিখ পর্যন্ত যে এক বছরের সময় আছে রে আয়েশা, এই এক বছরের ভিতরে পৃথিবীর জমিনে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে, এই সমস্ত সন্তানের লিস্ট তালিকা আমার আল্লাহ শবে বরাতের রাতে ফেরেশতাদের হাতে আল্লাহ হস্তান্তর করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার দরকার আছে নি? যাদের সন্তান নাই তারা যাবেন, যাদের সন্তান আছে তাদেরও যাওয়া দরকার। যায়া দোয়া করবেন, মালিক সন্তান দিয়েছো তাদেরকে নেক সন্তান বানাও, সন্তান দিয়েছো তাদেরকে আশিকে রাসূল বানাও, সন্তান দিয়েছো তাদেরকে আদবওয়ালা বানাও, সন্তান দিয়েছো তাদেরকে সুশিক্ষা অর্জনকারী বানাও, সন্তান দিয়েছো মা বাবার খেদমতকারী বানাও, সন্তান দিয়েছো আল্লাহ সমাজের জন্য রহমত হিসেবে রহমত তাদের বানাও। ইয়া রাব্বানা ইজ্জাত, সন্তান দিয়েছো বিপথে তাকে পরিচালনা করিয়েন না, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার শিকার হইতে দিয়েন না, শয়তানের ধোঁকায় বরবাদ হইয়া যাইতে দিয়েন না। মালিক রহমত দেন, রহমত দেন, রহমত দেন, রহমত দেন। এইভাবে বাবারা, এইভাবে মায়েরা যাদের সন্তান আছে তারা দোয়া করবেন। আর যার সন্তান নাই, আমার নবীর হাদিসে মোবারক যদি সত্য হয়, শাবানের 14 তারিখ দিনের বেলা রোজা রাখবেন, 14 তারিখ দিনের বেলা সারাদিন রোজা রাখবেন, ইফতারি করে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে সুন্দর করে গোসল করবেন। নবী বলেন, যে ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করে, গোসলের জন্য তার যতটুকু পানি খরচ হয়, এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ তার আমলনামায় 700 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। এবার আপনি একবার গোসল করলে যদি 50 লিটার পানি লাগে, চিন্তা করেন কত ফোঁটা হইল। আল্লাহু আকবার। আবার এক ফোঁটায় 700 নাকি 700 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সেই জন্য আপনারা কি এই দিনকার গোসলের সময় 200 লিটার খরচ করবেন নাকি পানি? খবরদার, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোরআন শরীফে আল্লাহর আইনে ধরা খেয়ে যাবেন। আল্লাহ বলছেন, অপচয়কারী শয়তানের ভাই। যতটুকু লাগবে ততটুকু খরচ করবেন, যতটুকু প্রয়োজন। আপনার 30 লিটারে হয়ে গেলে 30 লিটারে করে নেবেন, যদি 40 লিটার লাগে 40 লিটারে করে ফেলেন, অতিরিক্ত নয়। খবরদার। মাগরিবের নামাজের পরে গোসল করবেন সুন্দর করে, নিয়ত হবে আল্লাহ শবে বরাতের রাত, পবিত্র রাত, ইবাদত করব, এই নিয়তে গোসল করলাম। গোসল করে মসজিদের দিকে চলে যাবেন, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। আদায় করার পরে ঈশার নামাজের পরে মসজিদে যদি বয়ান হয় বয়ান শুনবেন। যদি বয়ান শেষ হয়ে, যখন বয়ান শেষ হয়ে যাবে, এবার আপনি নামাজে দাঁড়ায় যাবেন। নামাজে 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 নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডের 157 পৃষ্ঠার মধ্যে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবীর জামানায় একটা লোক পাথরের ভিতরে 400 বছর আল্লাহর ইবাদত করেছে। ঈসা নবী ওই মানুষটারে দেখা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, মালিক আমার মনে হয় এই মানুষটার থেকে বড় নেককার মানুষ এই জামানায় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খবর পাঠাইছে, জিবরাইল রে ঈসারে খবর দে, এই মানুষ এই যে 400 বছর আমি আল্লাহর ইবাদত করেছে, এই 400 বছর ইবাদত করেনেওয়ালা ইবাদতকারীর থেকেও বেশি ইবাদত করেনেওয়ালা আমার বান্দা জমিনে আসবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখনো আসে নাই, কিন্তু আসবে। নূহ নবী জানতে চায়, জিবরাইল রে আমি একটু তাদের পরিচয় জানতে চাই, তারা কারা? জিবরাইল আমিন বলেন, রব্বুল ইজ্জতের অনুমতি ক্রমে বলি,
তারা হলো আখিরি নবীর উম্মতেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আর আমি কি 400 বছর হায়াত পাই? কোন 400 বছর হায়াত পাই? আমাকে মুরব্বিরা ভাইছে নাকি? 100 বছর হইলে তো মনে করি বাবা কত বয়স। ঈসা নবী কয় জিবরাইল আমার বুঝে আইলো না। কয় কেন? কয় আমি তো জানি আখিরি নবীর উম্মত হায়াত পাইব কম, তাইলে এরা 400 বছরের এই ইবাদতকারী থেকে বেশি ইবাদতকারী হবে, ব্যাপারটা বুঝলাম না। জিবরাইল আমিন বলেন আল্লাহ বলেছেন এই আখিরি নবীর উম্মতদেরকে শাবান মাসের 15 তারিখ নিসফে শাবান একটা বরকতের রাত হিসেবে আল্লাহ দিবেন। ওই রাতে আল্লাহর কোন বান্দা আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তারে 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবেন। তাইলে দিয়ে এক জায়গায় পাই 12 রাকাতের হাদিস, আরেক জায়গায় পাইলাম 2 রাকাত, তখন দিয়ে গেল 14 রাকাত। ঠিক কিনা বলে? এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুরের একটা নাত আমার খুব ভালো লাগে। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? আমি ওয়াজের ভিত্তি গজল গাই না। খেয়াল করেন মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী কয় আয়েশা রে শবে বরাতের রাতে নিসফে শাবানের রাতে আমার আল্লাহ আগামী 1 বছর কোন কোন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের বাজেট ফেরেশতাদেরকে হস্তান্তর করে। এরপরে আমার নবী বলেন ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাদিস সানাতি। এই শবে বরাতের 15 তারিখ থেকে আগামী শবে বরাতের 15 তারিখ পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নামের লিস্ট আমার আল্লাহ আজরাইলের হাতে সুপর্দ করে, হস্তান্তর করে। জোরে বলেন আল্লাহু আকবার। আগামী শবে বরাত পর্যন্ত আমরা বেঁচে থাকবো এমন গ্যারান্টি আছে? আছে আপনাদের? কারো কাছে আছে? তাহলে আমিও তো আগামী শবে বরাতের আগেই মরে যেতে পারি। ঠিক কিনা? তাইলে এই শবে বরাতের রাত্রটা আমার কি ঘুমান দরকার না ইবাদত করা দরকার? ইবাদত করবেন। এই তো মাশাআল্লাহ সবাই বুঝেন। তাহলে ওয়াহাবিরা যখন উল্টা পাল্টা বুঝায় তখন কি লিগে মসজিদে না গিয়ে বাইত হইতে তাই? এক ওয়াহাবি কইছিল বলে শবে বরাতের রাতে ইবাদত করলে সওয়াব হইতো না, বাইত হইতে থাকলে সওয়াব হইবে। মানে বাড়িতে শুয়ে থাকলে বা অর্থাৎ আরাম করলেই সওয়াব হইব, বাস। কত সহজ। সওয়াব হেতার আব্বা বেছে বাজারে, বুঝছেন না যে আমরা বাইত হইতে থাকে না নিয়ে বাইত দিয়ে আমার সওয়াব। ফাজিলের গোষ্ঠী। এই সমস্ত বেয়াদব সেয়াদবের কারণে সমাজটা শেষ হয়ে গেছে, দেশটা শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সাফাবাজ কারে কয়? দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হয়েও শবে বরাতের রাতে শাবানের 15 তারিখের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে হঠাৎ বিছানায় পাইলাম না। যারে না বানাইলে আল্লাহ শবে বরাতের রাত বানাইতো না, ওই নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন আমি বিছানায় খুঁজে পাইলাম না। ভাবলাম অন্য কোন বিবির ঘরে গেছেন কিনা, সবার ঘরে তালাশ করলাম, কোথাও নবী নাই। অবশেষে মনে পড়লো নবীজির মাঝে মাঝেই উম্মতের মায়া অন্তরে চলে আসলে জান্নাতুল বাকিতে চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জান্নাতুল বাকির কাছাকাছি যায় দেখি নূর নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করতেছেন। কোন রাতে? শবে বরাতের রাতে। তো নবীজি রহমাতুল লিল আলামিন হয়ে
শবে বরাতের রাতে ঘরে শুয়ে থাকেন নাই, জিয়ারতে গেছেন, ইবাদত করেছেন, তাহলে আমরা নবীর উম্মত হয়ে জিয়ারত ইবাদত দরকার আছে না নাই? কোন দিকে যাইতাম, সারা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত, ফকিন্নির ভূতে কয় কবর জিয়ারত করলেও বলে না যায়, মাজার শরীফ জিয়ারত করলেও বলে না যায়, জিয়ারতের নিয়তে আল্লাহর ওলিদের দরবারে যাও না বলে না যায়, তারে যে কিতা করতে মনে কয় আমার। গড়ের বালা ঝাড়ু দিয়ে ফিটলে হেগে উচিত শিক্ষা হইতো না, এগারে ফিটন দরকার, যে বাথরুম দোয় না ঠুন্ডা ফিসা দিয়া, কি আশ্চর্যের কথাবার্তা। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে, এই শবে বরাতের রাতে আগামী 1 বছরের মধ্যে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের লিস্ট আমার আল্লাহ ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন, এবং এই 1 বছরে কে কে মারা যাবে রে আয়েশা, তাদের মারা যাওয়ার লিস্ট আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে হস্তান্তর করেন। মুসলমানেরই এরপরে আমার নূর নবী বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং এই রাতে আমার উম্মতদের 1 বছরের আমল নামার হিসাব আমার আল্লাহ টান দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেন আয়েশা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন শবে বরাত উপলক্ষে রোজা পালন করি, রোজা রাখি, শাবান মাসে রোজা রাখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস যখন আসতো আমার নবী এমন ভাবে রোজা শুরু করতেন, আমরা মনে করতাম নবী আর কোনোদিন রোজা ভাঙতই না। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনায় পাওয়া গেল, আম্মা জানেরা কয় রমজান মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো রোজা ভাঙেন নাই। রমজানের পরে নফল রোজার মধ্যে শাবান মাসের মতো এত বেশি নফল রোজা আমার নবীজি আর কোন মাসে রাখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শাবান মাসে এত পরিমাণে রোজা আপনি কেন রাখেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিল, ও উম্মুল মুমিনিনেরা, আজওয়াজে মুতাহহারাতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা রে, সবাই মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি নবী শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি, কারণ হলো আমার রব্বুল ইজ্জত শাবান মাসের নিসফে শাবান 15 তারিখে আমার উম্মত সহ সমস্ত মানব জাতির, সমস্ত জিন জাতির, সমস্ত সৃষ্টিকুলের আমলনামা আমার আল্লাহ টান দেয়, আমলনামাগুলি আমার আল্লাহ দেখে। আমি নবী এই মাসে অধিক পরিমাণে রোজা রাখলাম, কারণ হলো আমি চাই আমার আমলনামা আমার আল্লাহ যখন দেখবেন, আমার আমলনামায় যেন আমাকে রোজাদার হিসাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের নবী বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম, উম্মত রে, আরে উম্মত, এই রাত্রি বেলায় আমার আল্লাহ উম্মতের আমল টান দেয়, আমল টান দেয়, আমল টান দেয়। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। সুবহানাল্লাহ। আগের 3টা কারণ আপনি শবে বরাতে ইবাদতে যাবেন, ওই 3 কারণে আপনি যদি না যান তাহলে 4 নাম্বার কারণ আপনার যাওয়াই লাগবে। ওই 3 কারণ, যে এই বছর বেলা আমার অনেক সন্তান আছে, লাগতো না, আচ্ছা গেলেন না, বেলা আমার না আমার শরীরটা সুস্থ আছে, আমি কোনো বছর মরতাম না, আচ্ছা যাইতাম না। মনে করেন আপনার কাছে গ্যারান্টি পাই লাইছেন আপনি মরবেন না, একটা আশা ভরসা করন যায় সুস্থ সুস্থ আছি, তো ঠিক আছে আপনি গেলেন না। আর আপনার আমল নামা মনে করেন রোজা রাখলেন না, কিন্তু আমি কোনো রোজার মাসে জীবনে রোজা ভাঙ্গি না, অতএব কোনো অসুবিধা নাই, আর রোজাদার হিসেবে না পাইলেও চলবো, আমি কোনো অন্যায় কাজ করি না, খুব ভালো। এটার জন্য যদি আপনি মসজিদে না যান, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে যদি মশগুল না হন, 4 নাম্বার কারণটা হলো মশগুল হতেই হবে। সেটা কি? আমার নবী বলেন এই রাতে আল্লাহ আমার উম্মতের রিজিক বন্টন করে। কি বন্টন করে? খান যে খান যে, এইটা এখন আপনার খাওয়ান লাগবো নি, আগামী 1 বছর না খেলে সারবো নি? 1 বছর এক বেলা না খেলে তো পুষতে হয় না, ঠিক না? 1 বছর খাওয়ান লাগবো নি। যেমন তেমন খাইবেন না, ভালো খাইবেন, যেমন তেমন খাইবেন না, ভালো খাবেন। হালাল ভাবে আল্লাহর কাছ থেকে যদি আপনি হালাল ভাবে উত্তম রিজিকের আশা করেন, শবে বরাতের রাত ইবাদত করবেন,
খুশি হয়ে আপনার জন্য উত্তম রিজিকের বন্টন করে দিবে কে? জোরে বলতে হবে কে? কেননা আমার রব্বুল ইজ্জত বলেন, ফি লাইলাতিন মুবারাকাতিন, এই কুরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে এটা হলো বরকতের রাত। এখন কোরআন নাজিল হওয়া নিয়ে ওই যে আমার অলিউল্লাহ শিকি হুজুর বলে গেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়েছে। একটা দল বলল এই বরকতের রাত বলতে লাইলাতুল কদর বলেছেন, আরেক দল সাহাবায়ে কেরাম বললেন বরকতের রাত বলতে শবে বরাতের কথা বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবানের কথা বলেছেন। এই দুই বর্ণনা, দুই সাহাবী, দুই দল, এক গ্রুপ সাহাবীর মধ্যে দুই গ্রুপ হয়ে গেল। দুই গ্রুপ হলেও দোনো গ্রুপের মধ্যে কেউ কি বাতিল হইছে, কেউ জাহান্নামী হইছে। সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি আছে, আমরা কি তাদের দোষ বলতে পারবো? কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালি দেয়, আছে না? আছে না? আছে না? আছে না? এ বেটা, নবীর সাহাবীদের দোষ থাকলেও দোষ প্রকাশ করার কোন হিম্মত, কোন যোগ্যতা আমাদের মতো কোন সাধারণ মানুষের নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেহেতু সাহাবায়ে কেরামের একটা দল লাইলাতুল বারাত বলতে, লাইলাতুম মুবারাকা বলতে শবে বরাত বলেছেন, তাইলে আমরা এই রাতে আমল করতে অসুবিধা আছে? আচ্ছা, মনে করেন কেউ এই রাতের শবে বরাত কয় নাই, মনোযোগ দেন আমার দিকে। গাড়ি যাইতেছে, গাড়ি, এটা রোড, 24 ঘন্টা দিক দিয়ে গাড়ি যায়, আমার দিকে একটু মনোযোগ দেন। এখন তো দেশের মধ্যে এমন এক গজব শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আমার যথেষ্ট কমপ্লেইন আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পড়ালেখা করায় জানি না, কয়দিন পর পর খালি শিক্ষা সফর দেয়, শিক্ষা সফর। রাস্তা দিয়ে ডেলি চলাফেরা করি তো, গাড়ির ভিতরে এই যে স্পিকার লাগাইয়া, ডিজে গান লাগাইয়া, এরপরে স্কুল কলেজের এই উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরা একসাথে নাচানাচি, ঘষাঘষি, ঠিক কিনা বলেন? কিসের শিক্ষা এগুলো? এগুলো শিক্ষা দেওয়ার নামে সন্তানদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে। আপনার বাচ্চাকে কখনোই শিক্ষা সফরে দিবেন না। যদি শোনেন কোন শিক্ষা সফরে মেয়েরাও যাবে, ছেলেরাও যাবে, দিবেন না আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিবেন না। মুসলমানের সন্তান, ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে একসঙ্গে কিসের শিক্ষা সফর? আমার নবী বলেছেন, মুসলমান তোমার সন্তানের বয়স যদি 10 বছর হয়, দুই বোন, দুই ভাইকে এক বিছানায় ঘুমাইতে দিও না, দুই বোনকে এক বিছানায় ঘুমাইতে দিও না। সেখানে অন্যের উপযুক্ত ছেলের সাথে আমার উপযুক্ত মেয়ে পিকনিক নামক চরিত্রহীন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, আমি মুসলমান হয়ে তা দিতে পারি না। এগুলো বন্ধ করে দিবেন, খবরদার আপনার ছেলেকে দিবেন না, আপনার মেয়েকে দিবেন না। এগুলি করে ওরা পড়ালেখা শিখে কম, চরিত্রহীন অন্যায় কাজগুলো শিখে বেশি, যেগুলো ইসলাম সমর্থন করে না। সমাজটা নষ্ট হয়ে গেছে এদের কারণে। এক ছেলে আরেক ছেলে কি বলতাম, এখন বন্ধুর কাছে লজ্জা বোধ করে না, বলে বেড়ায় যাইতেছি ডেটিং এ যাইতেছে বলে। ডেটিং শব্দের অর্থ কি ইংরেজি শব্দ, সবাই তো বুঝেন না, ওই যাইতেছে খোদার গজব। দেখছেন না, আল্লাহর গজব যাইতেছে। আল্লাহ করে সহি সালামতে আনুক, এখন মা বাবার হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এই তো ফেব্রুয়ারি মাস গেছে, আজকে 1 তারিখে ফেব্রুয়ারি মাসটা গেছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রাস্তার মধ্যে দেখছি মোটরসাইকেলের পিছনে কত মেয়ে বেহায়া ভাবে সেজে অন্য পুরুষের গায়ে, পেটের মধ্যে, শরীরের মধ্যে ধরে রাখছে, নোংরা ভাবে মোটরসাইকেলে বসে ছেলেরা জড়ায় ধরে রাখছে। আমি মনে মনে চিন্তা করলাম, এটা কোন দেশ? এই সমস্ত মেয়েদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে? এই সমস্ত ছেলেদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে? কোন ভদ্র সমাজে তাদের জন্ম হয় নাই, কোন ভদ্র মা বাবার সন্তানেরা নয়, কোন উচ্চ বংশের সন্তানেরা নয়। আফসোস লাগে, সমাজটা শেষ করে বলাইছে এই সমস্ত ভণ্ডামি আর লুচ্চামি দিয়া।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার নামে কি চলতে আছে? খবরদার, আপনার ছেলে পড়াশোনা করলে আপনার ছেলেকে এই ধরনের ট্যুরে পাঠাবেন না, আপনার মেয়েকে এই ধরনের ট্যুরে দিবেন না, শিক্ষা সফরে দিবেন না। শিক্ষা সফরে যদি আপনার মেয়ের যাইতে হয় আপনি সাথে যাবেন, ঠিক আছে না? আপনারা বলবেন প্রত্যেক বাচ্চার সাথে তার একজন গার্জিয়ান যাবে। বাস যদি তোমরা 2টা ভাড়া করো, বাস 4টা ভাড়া করো, টাকা আমরা দিব, ঠিক কিনা বলেন? আমার মেয়ের পাশের সিটে আমি বসবো, আমার ছেলের পাশের সিটে আমি বসবো, আমার ছেলের মেয়ের পুরো ট্যুরে যাওয়া আসা সবকিছু দেখাশোনা আমি করব, ঠিক কিনা বলেন? এমন এক জামানা, এমন এক দুনিয়া আসছে যে টিচারদের মধ্যে অনেক টিচার আছে যাদের চোখ খারাপ। আপনি কার ভরসায় আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন? কার ভরসায় ছেড়ে দেন আপনি? আপনি বুঝেন না কেন? আপনি মুসলমান। ইসলাম বলেছে আপনার মেয়ের বয়স 10 বছর হলে সে বালেগ। 10 বছর হলে আপনার মেয়ে বালেগ। আপনার ছেলের বয়স 10 বছর হলে সে বালেগ। রাষ্ট্রীয় আইনে মেয়ে 18 বছর না হলে বালেগ হয় না। রাষ্ট্রীয় আইনে ছেলের 21 বছর না হলে, 22 বছর না হলে ছেলে বালেগ হয় না। কিন্তু ইসলামী আইনে ছেলে এবং মেয়ে 10 বছরে বালেগ। এখন ইসলাম এমনটা করলো কেন? আপনার 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে দেখবেন, বিয়ে শাদী, পরিবার পরিজন, সাংসারিক জীবন সম্পর্কে যেই কোনো প্রশ্ন করবেন তার উত্তর দিবে। কেন? কারণ সে বুঝে, সে জানে, সে বুঝে। আল্লাহ তারে পরিপক্ক জ্ঞান দিয়ে দিছে 10 বছরে। জানবে না কেন? তাহলে আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি এভাবে ছেড়ে দিয়ে হুজুরের কাছে সারা জীবন দোয়া চান, হুজুর দোয়া করেন আমার ফলা মাইয়াটার আল্লাহ সুস্থ করুক, বালা করুক, হেদায়েত করুক, জীবনেও হবে না। দোয়া লাগবে, কিন্তু দাওয়াইও লাগবে। দোয়া হুজুরের হাতে, হুজুর নাইলে দোয়া করলো আপনার জন্য, কিন্তু দাওয়াই আপনার হাতে। আপনার ছেলেরে আপনি চাইলে কান সাবাদ দুলে দিতে পারবেন, আমি দিলে মামলা হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আপনি দিতে পারবেন বালা মতন, মুকুট দিয়া বালা মতন, হ্যাঁ আমি তোরে লালি ফালি বড় করি কথা শুনুস না, এদিকে আয়, দুয়ারে সিবাত ফালাই ইচ্ছা মতন কিলাইতে পারবেন। আপনার ফলায় কোনো জায়গায় গিয়ে বিচার দিতে পারতো না, দিত না। কিন্তু আমি যদি তার দিকে চোখ গরম করে কথা কই, তাহলে আমার বিরুদ্ধে বিচার ডাক দিব, থানার যাইব, ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে আপনি ঠিক করে ফেলেন, আপনার মেয়েকে আপনি ঠিক করে ফেলেন, চোখের আড়াল করবেন না। কিছুক্ষণ আগে যে ওসি সাহেব বলে গেল মাদকের কথা, চোখের আড়াল করেন না, যে কোনো সময় ধ্বংস বরবাদ হয়ে যেতে পারে। আফসোস লাগে, রাস্তায় চলে ফিরি, দিনে রাতে চলাফেরা করি, এখন এমন এক ট্রেন্ড, এমন এক জামানা আসছে, ফেসবুক খুললেও দেখা যায় মেয়েরা সিগারেট খায়। আসেনি ঘটনাটা? কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন মেয়েরা তারা একসাথে আড্ডা দেয়, তারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, তারা ইয়াবা ট্যাবলেট সেবন করে, নেশা করে। এই ধরনের কুশিক্ষা ব্যবস্থার কারণে ঐশী তার মা বাবাকে হত্যা করেছে। ওই যে ঐশীর মতো মেয়ে জন্ম নিছে কেন? কারণ ঐশীর মা বাবা ঐশীর ছেড়ে দিয়েছিল। দৈনিক 10,000 টাকা করে পকেট খরচ দিত, 10,000। আপনার মেয়েকে আপনি দৈনিক 100 টাকা দেন, 100 টাকার 1 টাকা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খি হিসাব নেবেন, কিভাবে খরচ করছো, কোথায় খরচ করছো, ঠিক কিনা বলেন? আর আমি বলবো আপনাকে, আপনার মেয়ের বিয়ের আগে মেয়ের হাতে কোনো টাকা দিবেন না। মেয়ের টাকার কিসের প্রয়োজন? আপনি নিজে মেয়েকে নিয়ে যাবেন কলেজে, যা প্রয়োজন হবে কিনে দিবেন, আবার নিজের সাথে নিয়ে আসবেন। ছেলেদেরকে, বাচ্চার ছেলেদেরকেও টাকা দিবেন না। টাকা দিবেন কেন? তোর কি লাগবে বাবা, কো, যা লাগবে কিনে দিব। টাকা দিবেন না হাতে। এখন টাকাকে বরবাদ করে দেয় আপনার ছেলেটারে। আর যুবক ভাই, আমার যুবক ভাই যারা আছো, তোমরা হয়তো মনে মনে কষ্ট পাইতেছো, হুজুর বাড়িতে পকেট খরচ দিতে বন্ধ হয়ে যাইতেছে। ভাই, দুইটা হাত জোর করে কই, আল্লাহর কসম, তুমি হয়তো ভালো, কিন্তু আরো বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে। হয়তো তুমি ভালো, কিন্তু বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে। ভাই, তোমার বন্ধু যদি বরবাদের পথে যায়, তুমি তাকে ঠেকানো তোমার দায়িত্ব। তুমি তারে বুঝাও। সে যদি তোমার বুঝ না মানে, তুমি তার সঙ্গ ত্যাগ করো। কেননা এক কার্টুন আপেলের ভিতরে যদি একটা পচা আপেল থাকে, সময় মতো এটাকে তুলে যদি ফেলে না দেয়, এক কার্টুন আপেল সব পচে যাবে। তোমার বন্ধুদের মধ্যে একটা বন্ধু যদি থাকে নেশাখোর, একটা বন্ধু যদি থাকে চরিত্রহীন, তুমি তাকে ত্যাগ করো এক্ষুনি, নয়তো তুমিও বরবাদ হয়ে যাইবা। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আরো ধরে কোন আমিন।
বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। গাড়ির সামনে বসে থাকি তো, গাড়ির সামনে যেহেতু আমি সামনে বসে থাকি, সামনে মোটরসাইকেল হুন্ডা মুন্ডা যা আছে, মানে চোখ খুলে তাকানোর কোনো উপায় নাই। এলাকা গাড়ির ভিতরে অনেক কিতাব রাখি, অনেকগুলি কিরমো এমনও পড়ন লাগে, তো বই 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 কিতাব পড়ি আর কিরমো। মুআজ্জাজ মুকাররম, আলোচনারও লড় রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এটা কি লিখছে? এটা কি? আমি মাহফিলে প্রশ্নোত্তর দিই না। যদি প্রশ্নোত্তর দিতাম যে সময় দিচ্ছেন ওয়াজের হে সময় কোরবানি হয়ে যেত। কাগজের দিচ্ছেন আমি তো দেখছি, অনুমতি না নিয়ে দিচ্ছেন কেন কাগজ? প্রশ্নের উত্তর জানা কার কার দরকার? এদের সবার নামের লিস্ট নিবেন, প্রত্যেকে 1000 করে টাকা দিবে। নতুন করে আরেকটা মাহফিলের ডেট করবেন, তাদের প্রশ্নগুলো নিবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন। আগে আমি প্রশ্নগুলো দেখে কোরআন সুন্নাহ ভিত্তিক একদম দলিল আদিল্লাহ কিতাবাদি সহকারে নিয়ে ডেট মতো আসবো। যারা যারা প্রশ্নের উত্তর জানতে চায় যাই না যাইব, ঠিক আছে? মাগনা মাগনা প্রশ্নের উত্তর অত সোজা না, খুব সহজ হয়ে গেছে বাংলাদেশ। একজনের ভিত্তি দিয়ে একটা ডুহে দেয়, মানে আমার ডুহে দিলাম আর কি। বয়ান চলতেছে, ওয়াজ শোনেন খবর নাই, হেতর হলো ফিতনার খেয়াল, দিলাম ডুহাইয়া, দেন হুজুর প্রশ্ন উত্তর দেন, ওয়াজ তো না না, এটা সবাইরে করতে পারবা, আমারে পারবা না। তোমার যদি প্রশ্ন উত্তরের দরকার হয় তাহলে তুমি 1000 টাকা দাও। তোমার লগে আর কেডা আছে? এই খাড়া তোর প্রশ্ন উত্তর। প্রশ্নটা করছে কে? তারা বিশ্রাম তো মসজিদের এই যে জায়গা বা বারিন্দা বাড়ান লাগবে, একটা পিলারের টাকা দিব সে কই হাতে গো? কে প্রশ্ন করছে? কে? না, একটা প্রশ্নে একটা পিলারের টাকা দিব, আমি প্রশ্ন উত্তর দিব। কই নাই? বুঝছেন? জিজ্ঞা প্রশ্ন করছে হেজ্ঞা ইয়ানো নাই, তার মানে হ্যার উদ্দেশ্য কি প্রশ্ন উত্তর নেওয়া না ওয়াজের ডিস্টার্ব করা? হেতে ইয়ানো নাই, বালা মতন ধরিয়ে মাইজা কুমিল্লার হলাম। ওয়াজ আরো বেশ কিছু রয়ে গেছে, আমাদের সময় অলরেডি 25 মিনিট ওভার হয়ে গেছে। যেহেতু শহরাঞ্চল এবং আমাদের সকলের প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন তিনি যেহেতু উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময়টার কথাটা স্মরণ করাইয়া দিচ্ছেন, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলছেন হুজুর করেন। তার মানে বিবেকহীন মানুষের মতো লম্বা সময় করলে ভবিষ্যতে আর কোনোদিন ওনার এই মহব্বত পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমরা দীর্ঘ করব না। তবে আপনাদের কাছ থেকে শবে বরাতের বিষয়টা শুধু এটুকু বললাম যে 4টা কারণ বললাম শবে বরাতে কেন মসজিদে যাবেন। এই 4টা কারণের মধ্যে 4 নাম্বার কারণটা হইল শবে বরাতের রাতে রিজিক বন্টন করে কে? জোরে কন্যা কে? এবার আপনার যদি রিজিকের দরকার হয় আপনি ইবাদত করিয়েন। আপনাদের এলাকায় কোনো হুজুর আছেন যে মসজিদে তালা দেয় শবে বরাতের রাতে? যে হুজুরে মসজিদে তালা দিব হে হুজুরের কতক্ষণ ইচ্ছা মতন কন্যাইবেন, কন্যায়া হাতে পায়ে বাইন্দা থানাত নিয়ে দিয়ে আইবেন, থানাত নিয়ে দিয়ে আইবেন। যদি প্রশাসন আপনাকে প্রশ্ন করে কি অপরাধ তার, যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আমরা মুসলমান মুসলিম সমাজের মানুষ, আমাদের ইবাদত খানা মসজিদের মধ্যে সে তালা দিছে, ওর এত বড় সাহস কই থেকে আইছে? মসজিদ ওর বাপেনি বানাইছে, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদে আমরা ইবাদত করব, ও মসজিদে তালা দেওয়ার কে? আরে আমরা বেতন দিয়ে রাখছি, আমগো ভাই ভাত না খাওয়াইলে উপাস তাই বেড়া, ঠিক কিনা বলেন? আমগো ভাই ভাত না খাওয়াইলে হাতে উপাস তাই, আর আমরা মসজিদে নামাজ পড়তাম যাইতাম, হাতে তালা দিত, হাতে কুঙ্গা কে রে তুই? আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আমি জানি আমার এই কথাগুলো অনেকের অনেক কষ্ট লাগে, আর আমি কথা কই অজুত মতন ওইলে কলজা ছিঁড়ে এলামও, আর নাইলে চোখ দিয়ে পানি বের করে। যে নবীর মহব্বতকারী, যে হক তালাশকারী, তার হৃদয় গলবে, চোখে পানি আসবে। যে হক তালাশ করে না, হক খোঁজে না, নিজের গাদ্দারির উপরে অবিচল থাকার চেষ্টা করে, স্ট্যান্ড বাই থাকার চেষ্টা করে, ওটা আবু জাহিল্লার মতো, ওটারে কি লাইলেও চোখে দিয়ে পানি আইতো না। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। মাহফিলটা 5 বছরের গ্যাপ হয়ে গেছে। ওরা আজকে আয়া কইলাম বলে রে তোর এই আমারে আবার আশিকি হুজুর না না রে, দুইজনটা একসাথে দাওয়াত দিতে কিনলে, দুইজনটা 2 বছর দাওয়াত দিতে না হুজুর, আমাকে বহুত দিনের আশা, আপনাকে দুজনটা একানো করবো, আমরা নানা নাতি 2 জনে। তো যাই হোক,
ওরা খুব মহব্বত করে একত্র করছে। এই আপনাদের কাছে একটা আরজি আছে, আমি কি বলবো? মনে কষ্ট নিয়েন না, আপনার শহরের মানুষ, আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন। মসজিদের খরচপত্র যোগানোর জন্য প্রত্যেকটা মসজিদেরই খরচপত্র এলাকায় মহল্লার মানুষ যারা থাকেন আপনারাই যোগান, আপনারাই দেন। কিন্তু এই মসজিদের খরচ যোগানোর একটা বিকল্প পথ আছে। আমার কাছে ঘরে বলল, মসজিদের 14 গন্ডা একটা জায়গা আছে, 14 গন্ডা না, 14 গন্ডা, এটা নাল জমি, এটা নাল জমি। যদি আপনারা একটু সাহায্য করতেন, এই জমিটা ভরাট করলে মেইন রোডের সাথে এখানে কিছু দোকানপাট করে দিতে পারলে মসজিদের জন্য একটা ইনকাম সোর্স হয়ে যেত। তখন আপনাদের উপরও বার্নিংটা কম হইতো। মসজিদের জন্য একটা ইনকাম সোর্সের দরকার আছে না বাবা? আছে না? আছে না? মসজিদের বেতন, মসজিদের খরচপত্র যোগাইতে মসজিদ কমিটি যে কি পরিমাণে হিমশিম খায়, এটা কমিটিতে না থাকলে আপনি বুঝবেন না। হুদাহুদিনী ইমাম সাহেবের 5,000 টাকা বেতন। এই মসজিদের ইমামের বেতন কত? 7,000। এই 7,000 টাকা বেতন ইমাম সাহেব বাকি আছে না? কয় বছরে বাকি বেতন বাকি আছে না? আচ্ছা, বাকি নাই, আলহামদুলিল্লাহ। এখানে আপনারা মহব্বতের মানুষ, বাকি নেই। বহু জায়গায় 2-3 হাজার, 4-5 হাজার টাকা বেতন 2-6 মাস বাকি থাকে। কেন বাকি থাকে জানেন? মসজিদের যে ইনকাম সোর্স নাই। সেক্রেটারি মিয়া হেমিয়া তো আছে বিপদ, হুজুরের মাস শেষ হলে কয় ভাই বেতন দেন। সেক্রেটারি মিয়া কয় আচ্ছা একটু ধৈর্য ধরেন, কালেকশন করিয়ালে করিয়া টরিয়া ছায়া দেখা যান, বেতন হলে 5,000 উঠছে 1700। তো বাকি 3300 কইতে দিব? তো এই মাসে এই তো বাস্তব প্রমাণ, এই মাসে বলে রয়েছে। তো কি সব সেক্রেটারি প্রথমে 1 মাস চালায়, পরে 2 মাস চালায়, 3 মাস, যখন সব সেক্রেটারি পকেটে 1 বছর হয়ে গেছে গিয়া, সেক্রেটারি মাই সেক্রেটারি হয়েছে এদিকে প্রত্যেক মাসে আই দিব, সভাপতি সাহেব আপনাদের। এইভাবে ইমাম সাহেবদের বেতনগুলো বাকি পড়ে যায়। তো আমরা মসজিদের জন্য, আল্লাহর ঘরের খেদমতের জন্য আমরা একটা যে জমিটুকু আছে এটাতে মাটি ভরাট করতে হবে। মাটি ভরাট করতে তারা বলল যে অনেক টাকা লাগবে, তবে 1,05,000 টাকার ব্যবস্থা যদি এবছর হয়ে যেত, আমার মনে হয় বেশি অর্ধেকটা মাটি ফালানো হয়ে যেত, আর বাকি অর্ধেক থাকতো। এটা নাইলে আগামী বছর মাহফিলে আপনারা করতেন, নাইলে মাঝখান দিয়ে আরো একবার মাহফিল করে আরো দাওয়াত দিয়ে হেসুমকে, নাইলে আরো 5 লাখ উঠে দিই মনে। মুআজ্জাজ মুকাররম, এই 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন নাকি? এখন দেওয়া লাগবে না, আপনি ওই যখন কাজ শুরু করবে, মাটি যখন ফেলা শুরু করবে তখন দিলেও হবে। শহরের মানুষ, আমার মনে হয় 1 লক্ষ টাকা দেওয়ার মানুষ, তৌফিকওয়ালা মানুষ এখানে আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখানে বলে 14 লাখ টাকার মাটি লাগবে, 1 লাখ করে 14 জনে দিলে হয়ে যায়। আচ্ছা, ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ চিনে, ওয়াহাবি মোল্লা চিনে না। পাগলায় তিতা মিডা বুঝে না, পাগলার হাতে জিলাফি দিও না। ওরে হাজার রাতের চেয়ে মহান করুণার সাগর, বছর ঘুরে এলো ফিরে লাইলাতুল কদর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুআজ্জাজ মুকাররম, আমি কোরআন শরীফ থেকে সূরা দুখানের প্রথম 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা দুখান মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সূরা দুখানে 59খানা আয়াতে কারিমা রয়েছে।
সূরা দুখানে আমার রব্বুল ইজ্জত বিশ্ববাসীর জন্য সুসংবাদ দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। রব্বুল আলামিন বলেন হামিম। এক নম্বর আয়াত। পৃথিবীর বুকে যত মুফাসসির আছে, পৃথিবীর বুকে যত ইসলামিক গবেষণাবিদ আছে, পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম আছে, যত বড় মুহাদ্দিস আছে, ফকিহ আছে, সমস্ত মুফাসসিরিনের মুফাসসিরগিরি এখানে আইলে শেষ। সমস্ত মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি এখানে আসলে শেষ। সমস্ত ফকিহদের ফিকহার জ্ঞান এখানে আসলে স্তব্ধ হয়ে যায়, ব্রেক হয়ে যায়। কেন? আল্লাহ বলেন হামিম। দুইটা হরফ দিয়া একটা আয়াত বানাইছে। 1450 বছর পার হয়ে গেছে। এই আয়াতের বাংলা অনুবাদ কিংবা এই আয়াতের আরবি থেকে কোনো ভাষায় ট্রান্সলেশন অনুবাদ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হামিম, এই আয়াতে কারিমার অর্থ পৃথিবীর কেউ জানে না। মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায়, অনুবাদ লিখতে যায়, অনেকে লেখছে হামিমের অর্থ হামিম। কেননা এগুলো হরফে মুকাত্তাআত। আর আরো অনেকে আরেকটু বৃদ্ধি করে লেখছে, সর্বোচ্চটুকু লেখছে হামিম। বাংলা অনুবাদে লেখছে এর অর্থ, এর ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের বুঝে থাকলে জবাব দিবেন। এই হামিমের ব্যাখ্যা আমাদের কারো কাছে, কথা বলেন, আমাদের কারো কাছে, আমাদের কারো কাছে নাই। কোন আলিম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসিরের কাছে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ নাই। দুনিয়ার কেউ এই আয়াতের অর্থ জানে না। কোন সাহাবায়ে কেরামের কাছেও এই আয়াতের অর্থ নাই। কিন্তু আমার নবীর কাছে, আমার নবীর কাছে, আমার নবীর কাছে এর অর্থ সর্বপ্রথম জানেন কে? দ্বিতীয়ত জানেন কে? আমার নবীজি। আমার নবীকে জানাইছেন কে? শিখাইছেন কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? সূরা আর রহমান খুলেন, সূরা আর রহমান 27 পারার মধ্যে আমার রব্বুল ইজ্জত বলেন আল্লামাল কোরআন। হুজুর, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনাকে শিখাইছি। 4 নম্বর আয়াতে যা আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে যত নিগুড় রহস্য আছে, যত ঘটনা আছে, যত বক্তব্য আছে, যত ওয়াজ আছে, যত নসিহত আছে, যত গভীর থেকে গভীর রহস্য আছে, যত হিকমত আছে, সমস্ত কিছু আমি আল্লাহ আপনি নবীকে শিক্ষা দিয়েছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনুল কারীমের সমস্ত ইলম নবীজিকে দান করেছেন কে? নবীকে শিখাইলেন কে? ওই আল্লাহ। হামিম আয়াত নাজিল করে আল্লাহ নবীর অনুমতি দিল না এই আয়াতের অর্থ বলে দিতেন। আমার নবীজিকে আল্লাহ অনুমতি দেয় না, পারমিশন দেয় না। আমার নবীও বলে না হাকিকত কি, কারণটা কি? কারণ আছে না? আছে না? আছে না? এখন আমি কারণ কইলে তো ওয়াহাবিরা ধরা খাইব। কমো না, কারণ কইলে হেতারা ধরা খাইব তো কইব না কালকে হেতারা বলে বকছি। শোনেন মুসলমান,
শুধু ওয়াহাবি নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি আমার বিরোধিতা করে তাদের কিচ্ছু আসে যায় না। প্রয়োজন হলে জান দিয়ে দিব, আল্লাহ রসুলের পথ ছাড়তে পারবো না। রব্বুল ইজ্জত হামিম আয়াত নাজিল করে নবীজির ব্যাখ্যা শিখাইলেন, কিন্তু বলতে মানা করলেন। নবীজি কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম অর্থ কয় না, হামিম অর্থ কয় না, আলিফ লাম র নবী অর্থ কয় না, তহা নবী অর্থ কয় না, কাফ হা ইয়া আইন সাদ নবী অর্থ কয় না, নুন নবী অর্থ কয় না, কফ নবী অর্থ কয় না। পৃথিবীর কেউ জানে? বাকি সব জায়গার অর্থ নবী বলছেন, বাকি সব জায়গার ব্যাখ্যা নবী বলেছেন। পৃথিবীর সবাই জানলো, পড়লেই জানতে পারবেন, গবেষণা করলেই জানতে পারবেন। কিয়ামত পর্যন্ত গবেষণা করে হামিমের ব্যাখ্যা বের করতে পারবেন? পারবেন? পৃথিবীতে কেউ পারবে? তাইলে এই হামিমের ইলম আমাদের কাছে গায়েব, হামিমের ইলম আমাদের কাছে গায়েব। কেননা হামিমের ইলম আমরা জানি না, ঠিক কিনা বলে? হামিমের ব্যাখ্যাটা একটা ইলম, এই ইলম আমাদের জন্য গায়েব, কেউ জানি না। কিন্তু নবীর জন্য কি গায়েব না জাহির? নবীর জন্য, নবীর জন্য। তাহলে আমার জন্য যেটা গায়েব, নবীর জন্য সেটা জাহির। আমি যেটা জানি না, নবী সেটা জানে। তাইলে ইলমে গায়েব আমি জানি না, আমার নবী অবশ্যই জানে। ওহাবিগো মাথার উপরে পড়ছে। তারা কয় নবী বলে ইলমে গায়েব জানে না। রে ফকির নির্ফুত, ঠিক কিনা বলো? নবী ইলমে গায়েব জানে না মানে তুই কইলি কিতে? তোর যদি হিম্মত থাকে, আলেমের বহর যদি বেশি হয়, হামিমের অর্থ করে দে, ঠিক কিনা বলেন? আমার নবীজি যদি এখন জাহিরি হায়াতে মোবারকার মধ্যে থাকতেন, নবীজির দরবারে কেউ যে যদি এই হামিমের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন, আল্লাহ যদি নবীকে বলতে পারমিশন দিতেন, আমার নবী কি বলতে পারতেন কি পারতেন না? গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষদের মধ্যে যে মুনাফিক থাকবে, নবীজি ইলমে গায়েব জানে না বলে নবীকে যে তোহমত দিবে, আল্লাহ তা জানতেন। 1450 বছর আগে আল্লাহ প্ল্যান করে রাখছে। তুমি কইবা নবী ইলমে গায়েব জানে না, তোরে এমন জায়গায় যায়া ঠেকায়া দিমু, নবী সারা দেখবি আর কেউই জানে না। ঠেকায়া দিছে আল্লাহ। ইলমে গায়েব নবী জানে না মানে তাহলে আলিফ লাম মিমের অর্থ কর। আয় দেখি কত বড় আলেম হইছে। নবীজি ইলমে গায়েব জানে না, ভাই তুই এত বড় কথাটা কেমনে জানলি? তুই কেমনে জানলি? তুই ঘুমাইলে তোর লঙ্গি ঠিক থাকে না, ঠিক না? আরে ভাই আমার নবী কি জানে কি জানে না, নবী যে কি একমাত্র জানে কে, আর তো কেউ জানে না। নবী যেন কি, তিনি যে কে, ঘুমাইলে নবী ওযু ভাঙতো না। জোরে গণ সুবহানাল্লাহ। নবী ঘুমাইতেন, ওযু ভাঙতো। তো তুমি কেমনে নবী সম্পর্কে মন্তব্য করো? হায়। আবার কয় অনেকে নবী বেলা তার মতন, বলে না, বলে না? তাইলে তার লগে ঝগড়ার দরকার নাই, মারামারির দরকার নাই। শুধু একটা কথা বলবেন, নবী হামিমের অর্থ জানে। তুই যদি নবীর মতন হস, তুইও অর্থটা কইয়া যা। তুই যদি নবীর মতন হস, বা নবী যদি তোর মতো হয়, তাহলে নবী যা জানে তোর তো তা জানার কথা, ঠিক না বাবা? নবী যা জানে তোমার তো তা জানার কথা। তাহলে ঠিক আছে,
সমস্ত তাফসীরের কিতাবের অধিকাংশ তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই এটার অর্থ ব্যাখ্যা ভালো জানেন। তো নবী যদি তোর মতন হয়, তুই যদি নবীর মতন হস, আয় হামিমের অর্থ কইয়া যা, কইতে না পারলেই চাপাটা বের করে নেবেন, কইতে না পারলেই সাইজ করে দিব যে তুমি মিয়া হামিমের অর্থ জানো না, তুমি নবীর মতন কেমনে হইছো? এ বেটা মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জাত কালামে হাকিমে বিভিন্ন জায়গায় হরফে মুকাত্তাআত আমার নবীদের ইজ্জত, নবীদের মর্যাদাকে জাতির সামনে চ্যালেঞ্জ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে, শোন, নবী তোদের মতন না, তোরা নবীর মতন না, তিনি নবী, তোরা উম্মত, তার কালেমা আলাদা, তোদের কালিমা আলাদা, তার জন্য শরীয়তের হুকুম এক, তোদের জন্য শরীয়তের হুকুম আর এক, নবীজির কর্ম তোদের জন্য ধর্ম, তোরা ঈমান আনছত নবীর মুখে শুনে, নবী ঈমান আনছে আমি আল্লাহকে দেখে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের এই জন্য হাবিব, এইখান থেকে আমরা ব্যাখ্যা জানি না, কিন্তু আকীদা গ্রহণ করতে হবে। আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন কে? সূরা জিন, সূরা জিনের মধ্যে আমাদের দেশের হুজুররা সূরা জিনের 26 নম্বর দলিল দিয়া কয়, আমার রব্বুল ইজ্জাত বলেছেন, আলিমিল গায়বি, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ কইছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ তার গায়েবের ইলম যার তার কাছে প্রকাশ করে না, কাহার কাছে গায়েবের ইলম আমার আল্লাহ প্রকাশ করে না। দেখছেন নি নবী ইলমে গায়েব জানে না, কারণ আল্লাহ জানাই নাই। আরে ফকিন্নির ফুত 27 নম্বর আয়াতটা ধরে দেখো, আল্লাহ বলেন, ইল্লা মানিরতাবা মির রাসূলিন, আমি আমার মনোনীত রাসূলদেরকে ছাড়া আর কাউকে ইলমে গায়েব দেই না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এটা কি? পানির বোতল। ওনার নাম কি? মোহাম্মদ মোশাররফ সাহেব। আমি যদি বলি এই পানির বোতলটা মোশাররফ সাহেবকে ছাড়া আর কাউকে দিব না, তাহলে মোশাররফ সাহেব এই পানির বোতল পাইবনি? বুঝা জবাব দিয়ে, মোশাররফ সাহেব পানির বোতল পাইবনি? আর কেউ পাইতো? আর কেউ পাইতো? আবার বলি, আমি যদি বলি মোশাররফ সাহেবকে পানির বোতলটা দিব, মোশাররফ সাহেবকে ছাড়া আর কাউকে পানি দিব না, এই পানির বোতলটা দিব না, তাহলে মোশাররফ সাহেব পানির বোতল পাইবনি? তো আল্লাহ তো কথা এটাই কইছে যে আমার মনোনীত রাসূলদেরকে ছাড়া আমি আর কাউকে ইলমে গায়েব দেই না। আমার রাসূলের থেকে মনোনীত কোন রাসূল নাই, আমার রাসূলের থেকে শ্রেষ্ঠ কোন রাসূল নাই, আমার রাসূলের মতো আল্লাহর আর কোন হাবিবুল্লাহ নাই। আমার রাসূল একমাত্র আল্লাহকে দেখেছে, আর কেউ দেখে নাই। অতএব প্রমাণ হয়ে গেল, আল্লাহ যদি সমস্ত রাসূলদের মধ্যে একজনকে ইলমে গায়েব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, ওই একজন হবে আমার নবী। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, আর একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ইলমে গায়েবটা আর একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা করে
হ্যাঁ, তাহলে বুঝলাম আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই গায়েবের ইলম দান করেছেন। নবী ইলমে গায়েব জানেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। আমরা কখনোই বলিনি নবী নিজে নিজে জানেন। এখন কেউ যদি বলতে চাও নবী কতটুকু ইলম জানে, আমি তোমাকে তারও উত্তর দিব। আসো, 20 পারা সূরাতুন নামল আয়াত নাম্বার হইল 75। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কয় ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনে, এক কথায় আমার সৃষ্টিকুলে এমন কোন ইলম নাই, এমন কোন কিছু গায়েব নাই, এমন কোন গায়েবের ইলম নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, যেই গায়েবের ইলম গুলো আমি আল্লাহ এই কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বর্ণনা করি নাই, এমন কোন ইলম আসমান আর জমিনের মধ্যে অবশিষ্ট নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে আসমান জমিনের সমস্ত ইলম কুরআনুল কারীমে দিয়ে রাখছে কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এই কুরআনুল কারীমে আসমান এবং জমিনের সমস্ত ইলম আল্লাহ ক্লিয়ারলি বললেন গায়বাতিন, অদৃশ্যের ইলম, গায়েবের ইলম। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত আসমান এবং জমিনের সমস্ত গায়েবের ইলম এই কুরআনুল কারীমে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। আমি আর আপনি মুসলমান পুরো কোরআন শরীফ জানি না, আমি আর আপনি হাফেজ সাহেব পড়তে জানি, ব্যাখ্যা জানি না, আমি আর আপনি আলেম পুরা কোরআন শরীফের নিগুড় রহস্য আমরা জানি না, কিন্তু আমার নবীকে কোরআন শিখাইছে কে? এই কোরআনের বয়ান শিখাইছে কে? আল্লাহ যখন নবীজিরে শিখাইছে কোনো কিছু বাদ রাখছে? বাদ রাখছে? বাকি রাখছে? অবশিষ্ট রাখছে? নবীরে শিখানোর সময় আল্লাহ কখনো কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই। আল্লাহ যেহেতু বলছেন ওয়াল কুরআনিল হক, আল্লাহ যেহেতু বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ যেহেতু বলছে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে কুরআনুল কারীমের বয়ান শিখাইছি, বয়ান শিখাইছি, তার মানে বোঝা গেল এই কুরআনুল কারীমে আসমান জমিনের সমস্ত গায়েবের ইলম আছে। আর আল্লাহ যেহেতু আমার নবীর কোরআনের বয়ান শিখাইছে, অতএব ক্লিয়ার হয়ে গেল কোরআনুল কারীমের সমস্ত গায়েবের ইলম আছে। আর এই সমস্ত গায়েবের ইলম আমার নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইলমে গায়েব জানে, কার দেওয়া ক্ষমতায়? কে দিয়েছেন? কে দিয়েছেন? আমার নবী গায়েবের সংবাদ জানেন। আমার নবীজি গায়েবের সংবাদ জানতেন। যদি আপনাদের বিশ্বাস না হয় আরো একটু সহজ করে দিই, আরো একটু সহজ করে দিই। আমার যুবক ভাইয়েরা রে, তোমরা সবাই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, গুগল চালাও। গুগলের মধ্যে লেখবা নাবিয়ুন শব্দের অর্থ কি? নাবিয়ুন শব্দের অর্থ কি? দেখবা গুগলের রেজাল্ট আসবে নাবিয়ুন শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। জোরে কইলেন না? জোরে কইলেন না? তাহলে যার কাছে গায়েবের সংবাদ নাই তিনি নবী না। যিনি নবী তার কাছে অবশ্যই গায়েবের সংবাদ আছে, এই জন্যই তাকে নবিয়ুন লকবটা দিয়েছেন কে? এবার ভাবিরে কই যাবি? এখন কই যাবি ভাই? বহুত তো এদিক এদিক বুঝাইছ, এখন কই যাইবা তুমি? তুমি যে বলো নবী ইলমে গায়েব জানে না, তোর নবী শব্দের অর্থ ইলমে গায়েব জানে।
আর তুই ফরজে বাংলা কস ইলমে গায়েব জানে না, অর্থাৎ তোর তিনটা শব্দে দুইটা অর্থ বের হয়। একটা অর্থ বের হয় নবী ইলমে গায়েব জানে, আর একটা অর্থ বের হয় নবী ইলমে গায়েব জানে না। এক মুখে দুই কথা যারা কয় এরা ভদ্রলোক না সিটার? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কথা আমিন। আমরা বেশি কিছু কম না, ভদ্রভাবে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে যাবো, খাইলে ভালো হইব, না খাইলে শেষ। ঠিক আছে না? খাইলে সুস্থ হইব, না খাইলে মরবি। রব্বুল ইজ্জাত তার পরের আয়াতে যায়, আমার আল্লাহ এই কুরআনুল কারীমের সূরা দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাইলে প্রথম আয়াত হলো হামিম। এটা কি আমলের আয়াত না আকীদার আয়াত? আমলের না ইমানের? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ইমানের। ইমান পরিশুদ্ধ করবেন। এই আয়াত প্রমাণ করে নবী আমার মতো না। এই আয়াত প্রমাণ করে নবী ইলমে গায়েব জানতেন। এই আয়াত প্রমাণ করে রে নবীর মতো কেউ হতে পারে না। রব্বুল ইজ্জাত হলেন আল্লাহ, যার কোনো শরীক নাই। আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমার নবীর মতো আমার আল্লাহ কাউরে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আশিক আশিকিন, কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার নসিব করুক, আমিন। মুসলমানের, ও মুসলমান, কালামে হাকিম থেকে বলছিলাম, আমার আল্লাহ সূরা দুখানের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল কিতাবিল মুবিন। নবী গো বিশ্ববাসীকে বলেন, আমি আল্লাহ কসম করলাম, এই সুস্পষ্ট কিতাব কুরআনুল কারীম, এটা আমি আল্লাহর কিতাব, এটার কথাগুলো আমি আল্লাহর। এই কিতাবের, এই কুরআনুল কারীমের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, মর্তবা আছে। ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবীজি, আমি রব্বুল ইজ্জত এই সুস্পষ্ট কিতাব কোরআন শরীফের কসম করলাম। কসম, আমি আল্লাহ কসম করলাম। কেন গো আল্লাহ, কেন আল্লাহ? আল্লাহ বলেন, আমি কসম করে বিশ্ববাসীর জানায় দিতে চাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল ইজ্জত এই কুরআনুল কারীম লাইলাতুম মুবারাকাহ, একটা বরকতময় রাতে নাজিল করেছি। একটা বরকতময় রাতে, মুবারক রাতে, লাইলাতুম মুবারাকাহ, একটা মুবারক, একটা বরকতময় রাতে আমি আল্লাহ এই কুরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ কোরআন নাজিলের খবর দেওয়ার আগে, কোন সমস্যা হয়েছে আপনাদের এখানে? আল্লাহর রাস্তে কথা কয়েন না, আল্লাহর রাস্তে কথা বললেন না। আমি সূরা আনআমের তাফসীর করতেছিলাম ধারাবাহিকভাবে, এক এক মাহফিলে গিয়া যেখান থেকে শেষ হয় আবার ওখান থেকে শুরু করি। তো আজকে শবে বরাতের বিষয়টা আমি আস্তে আস্তে চিন্তা করলাম। শবে বরাত তো চলে আসলো, শবে বরাত উপলক্ষে জাতির জন্য একটা উপহার দরকার। কিছুদিন আগে ভারত থেকে একটা ছেলে আমাকে ফোন করছে। সত্যি কথা বলতে আমি তখন বাসায় রান্না করতেছিলাম। আমি তো রান্নার টাস্টুর শব্দ শোনা যায়। ফোন করছে, শবে বরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করছে। তো ওর উদ্দেশ্য ছিল একটা ফাইজলামি করবো আর কি। তো ওরা ভিডিও করছে, কল কথা যখন আমার সাথে বললো, আমি নিজেই কথা বলেছি। তো আমাকে জিজ্ঞেস করলো শবে বরাতের নামাজ 12 রাকাত, এটার দলিল কি? তো আমি তার জবাব দিয়েছি যে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়লে গুনাহ হবে, যেহেতু এই ধরনের কোনো দলিল নাই। শবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না, যেহেতু এই ধরনের কোনো দলিল এখনো পর্যন্ত কেউ সুস্পষ্ট দলিল উপস্থাপন করতে পারে নাই। তো
তাহলে শবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য, জায়েজ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার হালালিয়তের জন্য এটুকুই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর আমি মোবাইলে তার লগে কিতা কইতাম, কারণ তার পরিচয় দেয় নাই। তার যদি বাহাসের কিংবা এই বিষয় নিয়ে যদি তর্ক বিতর্কের উদ্দেশ্য থাকতো, সেটা আমার স্পষ্ট করলে পরে তার সাথে কথা বলা যাইতো। তাছাড়া মোবাইলে কিসের বাহাস? মোবাইলে হবে প্রয়োজনীয় কথা। যদি বাহাস কিংবা মোনাজারার প্রয়োজন হয়, তাহলে হিম্মত থাকলে কিতাব নিয়ে আগে আসো, মাঠে আসো, মিয়া ময়দানে আসো, তাইলে সেনা দেখা যাইব। তো এটারে কেন্দ্র করে আজকে আসার সময় রাস্তার গাড়িতে বসে বসে লাইভ করছি। অনেকেই আমার এটা পাঠাইতেছে, হাতে ভিডিও করছে, আরেক মোবাইল দিয়া করে, তারপরে